আর এটা হচ্ছে মাল্টার এমডিনার মেন গেট। আর এই জিনিসটা ব্যবহার করা হতো মানুষ কিসের গলা কাটার জন্য। এখানে একটা দেখতে পাচ্ছেন মেয়ের তার বুকের পার্টটি কেটে দেওয়া হয়েছে। তো ভাই এটা কি? এটা একটা মানুষের কাঁধে একটা মানুষকে যখন মানে ভয়ঙ্কর সাজা দেওয়া হয়, তাদের মুখ থেকে কেমন আর্তনাদ চিৎকার ভেসে ওঠে, সেই সব সাউন্ডগুলো এখানে লাগানো হয়েছে। আর মানুষকে এখানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। দেখতে পাচ্ছেন দূরবীনের নাম শুনে আসছি ছোটবেলা থেকে, তাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা দূরবীন রয়েছে। আপনারা যদি এই দূরবীনের মাধ্যমে আকাশ বা কোনো দূরের জিনিস দেখতে চান, এখানে আপনাকে পে করতে হবে। এই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে আমি তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এখন রয়েছি মাল্টার রাবাত শহরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এমডিনা, যেটা মাল্টার পুরানো রাজধানী। এখন ভ্যালেতাতে রাজধানী হয়েছে। একটা সময় এই রাজধানীতে আরব, রোমান, ফার্সি এবং ব্রিটিশরা রাজ করে গেছে। তার মানে বুঝতে পারছেন যুগ যুগ ধরে মানুষ এখানে রাজ করছে, তাদের অনেক স্মৃতি রয়েছে। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে বন্ধুরা, ফুল ভিডিওটা দেখেন। আর ভিডিওটি যদি এখনও শেয়ার না করে থাকেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটিকে সাইলেন্ট সিটি বা গোস্ট টাউন নামে জানা যায়, মানে ভূতের শহর। তো সবার প্রথমে আমি এই এমডিনার বাইরের অংশটিকে দেখাবো। এখানে অনেক সুন্দর কিছু দেখার মতো রয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক। এখানে বিভিন্ন যেসব ট্যুরিস্টরা আসে, সেই সব ট্যুরিস্টদের বাচ্চাদের খেলার জন্য। তো বন্ধুরা, এটাকে ইংলিশে বলে এমডিনা, আর বাংলায় যদি উচ্চারণ করেন তাহলে হবে মদিনা। প্রথমে আমি শুনে অবাক হয়ে গেছিলাম যে মদিনা আমাদের একটাই রয়েছে, সেটা হচ্ছে সৌদি আরবে। তো এখানে মদিনা কোত্থেকে আসলো? আপনারা যখন বাংলায় ট্রান্সলেট করবেন তখন এটা মদিনায় দেখাবে। তা বন্ধুরা, নিচে এসে আমি একটা বোর্ড দেখলাম, আর বোর্ডের মধ্যে এমডিনার ব্যাপারে লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন দূর থেকে এমডিনাকে ঠিক এরকম দেখতে লাগে। যখন আমরা বাসে করে এই রাবাত শহরে আসি, দূর থেকে ঠিক এরকম দেখতে পাই। এটা অনেক উঁচু একটা জায়গা, আমরা অনেক উঁচুতে রয়েছি। কারণ আপনার যদি দূরের দৃশ্যটি দেখেন তাহলে বুঝতে পারবেন নিচে সাদা সাদা কালারের সব বিল্ডিং, এগুলো এক একটা শহর। তো এখানে এসে দেখি একটা ছোট জানালা দেখতে পাচ্ছেন। আমি জানি না যে এগুলো কিসের জন্য ব্যবহার করা হতো, এগুলো জেল হিসাবে কী হিসাবে ব্যবহার করতো কোনো আইডিয়া নেই, কারণ এখানে কোনো সাইনবোর্ড নেই। আর এখন আমরা আমি এই সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। সাউন্ড এখন অন্যরকম আসছে। বাহ, অনেক সুন্দর একটি জায়গা। আর দেখতে পাচ্ছেন কত পুরানো। আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, আমি অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। ওখানে দেখতে পাচ্ছেন একটা গেট, যে মাল্টায় প্রচুর পরিমাণে চুনা পাথর রয়েছে। আর সেই চুনা পাথরগুলো কেটে কেটে এই ইটগুলো বানানো। কারণ আপনি এখানে যদি মাল্টা যদি কোনো যেখানে ইট ফ্যাক্টরি মানে ইট বানায়, এরকম যদি কোনো ফ্যাক্টরিতে যান, আমি এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু সেরকম জায়গায় গেলে দেখবেন যে এইসব চুনা পাথর দিয়ে ইট তৈরি করছে। আপনি যখন মাল্টার কোনো শুনশান এরিয়াতে যাবেন, দেখবেন কিছু কিছু জায়গায় তারা পাথর কাটছে, কেটে কেটে সেগুলো কিমা তৈরি করছে। আর বন্ধুরা, এটাকে ভূতের শহর কেন বলা হয়েছে আমি তার একটা নমুনা দিচ্ছি। দেখেন, অনেক দিন ধরে যখন এখানে হয়তো কোনো কারোর রাজ চলতো, সেই সময় তো হয়তো এগুলো ইউজ করা হতো। তারপরে এই রাজধানীটা বন্ধ হওয়ার পরে এর ভিতরে আমার মনে হয় না যে কেউ ঢুকেছে। দেখেন, ভিতর থেকে দেখা যাচ্ছে যে এটা দিনের সময় অন্ধকার, আর ভিতরটা কোনো দেখতে পাচ্ছেন কোনো পরিষ্কার নেই। তা বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন একটা গেট, আর এই গেটটি বন্ধ রয়েছে। আমি গেটটির কাছে গিয়ে দেখি, ভাই গেটটি কত উঁচু দেখেন, আর এই গেটটি বন্ধ। মানে এখান থেকে কি করে উঠতো তারা? এই পর্যন্ত সিঁড়ি রয়েছে, আর এখান থেকে কোনো সিঁড়ি নেই। তো দেখতে পাচ্ছেন গেটটি বন্ধ। লেবুর গাছ দেখতে পাচ্ছেন, এগুলো অরেঞ্জ না মালটা বলে আমি জানি না, সেই অরেঞ্জের মতোই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে। দেখেন, এগুলো সব পেকে গেছে। আর আমি বলেছিলাম না যে এখানকার মাল্টার মানুষরা এরা মানে সেই লেবুর রস বানতে জানে না, মানে জানে কিন্তু সেই কম খায়। অনেক বাড়িতে দেখা যায় প্রচুর পরিমাণে লেবু, কিন্তু খাওয়ার লোক নেই। আর এটা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এমডিনার মেন গেট। এই গেট দিয়ে একটা সময় হাজারো মানুষ যাতায়াত করতো। আর বন্ধুরা, এই মাল্টার রাবাতে, এই এমডিনাতে গেম অফ থ্রোনস
গেমস অফ থ্রোনস এরকম একটা কিছু মুভি আছে, যে মুভিটি শ্যুট হয়েছিল সেটা কিন্তু অনেক ফেমাস মুভি। সে বড় বড় ডাইনোসর রয়েছে, সেই মুভিটি কিন্তু অনেক সিন এখানে শ্যুট হয়েছিল মালটার মধ্যে। তার মধ্যে এখানে কিছু সিন রয়েছে, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন। শীতের সময় হওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট রয়েছে। আর এই ডাবাতে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘোড়ার গাড়ি। আপনারা এই ঘোড়ার গাড়ি করে কিন্তু এই রাবাত শহরটি ঘুরে দেখতে পারবেন। তারপর সামনে একটি যে বাসটি দেখছেন, এটাও কিন্তু ট্যুরিস্টদের জন্য বাস। এই বাসটি করে আপনারা মাল্টার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখতে পারেন। আর এটা হচ্ছে মাল্টার এমডিনার মেন গেট। দেখতে পাচ্ছেন এই গেটে এসে বিভিন্ন মানুষ তারা ফটো তুলতে ব্যস্ত, কারণ এখানে যে ফেমাস মুভি গেম অফ থ্রোনস মুভি শুরু হয়েছিল, এই গেট দিয়ে তারা যাতায়াত করতো। অনেক সিন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দোকানে কামান রাখা হয়েছে। এই কামানগুলো কিন্তু সেই পুরানো যুগের। একটা সময় এই কামানগুলো বিভিন্ন সাম্রাজ্যে ইউজ করে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিটিশ দাঁড়িয়ে রয়েছে। আর এই জিনিসটাই ব্যবহার করা হতো মানুষ কিসের গলা কাটার জন্য। এখানে একটা হাত ঢুকিয়ে দিত, আর এখানে তাদের মাথাটা ঢুকিয়ে সেই মানুষদের গলা কেটে দিত। এই জিনিসটা এখন মানুষ এটাকে মানে এর সাথে ফটো তুলে, কিন্তু একটা সময় এই জিনিসটা দেখলে যে সমস্ত কৃতদাস ছিল বা যে সমস্ত মানে দোষী ছিল যাদেরকে বন্দি করে রাখা হতো, তারা দেখলে তাদের গা হাত পা সতর্ক কাঁপতো। আর তার কিছু নমুনা দেওয়া হয়েছে, তার কিছু নমুনা রাখা হয়েছে। এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট মিউজিয়াম। এর ভিতরে আমি 2বার গেছিলাম, তো আমি যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মানুষদেরকে কিভাবে সাজা দেওয়া হতো। মিউজিয়ামটিতে ঢোকার পরে কিছু একটা দৃশ্য দেখতে পেলাম। দেখেন অনেক মানে ভয়ঙ্কর দৃশ্যটি দেখে আপনারা ভয় পাবেন। যে এখানে একটা দেখতে পাচ্ছেন মেয়ের তার বুকের পার্টটি কেটে দেওয়া হয়েছে, মানে সেই তখনকার যুগে যেসব হাতিয়ার ছিল। আর এখানে একটা মানুষের মাথা কেটে রাখা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জেলের মধ্যে কিভাবে তাদেরকে হাত পা বেঁধে রাখা হতো। আপনি যদি এই মিউজিয়ামে একা আসেন, আপনি অবশ্যই ভয় পাবেন, কারণ এখানে এমন এমন সাউন্ড দেবে। একটা মানুষকে যখন মানে ভয়ঙ্কর সাজা দেওয়া হয়, তাদের মুখ থেকে কেমন আর্তনাদ চিৎকার ভেসে ওঠে, সেই সব সাউন্ডগুলো এখানে লাগানো হয়েছে। যাদের মৃত্যুদণ্ড হতো বা সারা জীবন জেল হতো, কিছু কৃতদাসদের এখানে এরকমভাবে সাজা দেওয়া হতো। দেখেন, দেখে মনে হচ্ছে হয়তো রিয়াল মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখেন, হ্যাঁ, এখনকার যুগে এই জিনিসটি ব্যবহার করা হয় মানে রাস্তার কাজের জন্য, খোয়া ইট বালি বহনের জন্য। সেই সময় মানুষের মাথা হাত পা কাটার জন্য ব্যবহার করা হতো। আদৌ কতকে জানি না, হয়তো এটা মিউজিয়ামে এটা করে রাখা হয়েছে। দেখেন এখানে একটা মানুষের মাথা কেটে রাখা হয়েছে, এখানে কারো গলার মধ্যে বড়শি ঢুকে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বলতে পারেন এটা একটা কোর্ট, এখানে বিচার হচ্ছে। ইনি লেখালেখি করছে, আর ইনি হচ্ছে মানে দোষী, সে মতো তার সাজা দেওয়া হবে। ভাই এনার যেভাবে মাথা ঘুরছে দেখে ভয় লাগছে। দেখেন মনে হচ্ছে কি অরিজিনাল মানুষ। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেই যুগের বিদ্রোহী কবি, ওনার হাতে বই দেখে অনুমান করা যাচ্ছে যে ইনি একজন কবি ছিলেন। আর এই সিনটা দেখলে হয়তো আপনাদের মানে কি লোম খাড়া হয়ে যাবে। ভাই আমি তো চমকে গেছিলাম, মানে এমন ভয়ঙ্কর একটা সাউন্ড এসছে, আমি তো চমকে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন জিভ বার করে তার জিভের মধ্যে বড়শি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার এই দেখেন এখানে একটা হাত কেটে দেওয়া হয়েছে, কুড়াল দিয়ে হাত কেটে দেওয়া হয়েছে। মানে আমারই ভয় লাগছে, মনে হচ্ছে যে কেউ হয়তো আমাকে হামলা করবে। দেখেন
সেই সময় যেসব ধর্মগুরু, সেই ধর্মগুরুদের কিন্তু জেল হতো। এখানে বিভিন্ন রকম তাদের নাম লেখা হয়েছে, তাদের সম্পর্কে লেখা রয়েছে। এটা হয়তো মাল্টিস ভাষায় লেখা রয়েছে। তো ভাই, এটা কি? এটা একটা মানুষের কাঁধের মধ্যে বড়শি ঢুকে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে সরি, আমিও ভয় পেয়ে গেছিলাম। কিছু কিছু মানুষকে মেডিসিনও দেওয়া হতো। এখানে মেডিসিন তৈরি হচ্ছে গাছগাছড়া দিয়ে। আর এই দেখেন কাঁটা, এর মধ্যে মানে সেই সুই দিয়ে একদিকে পা বেঁধে দিত আর একদিকে হাতটা ধরে টানতো, তার মধ্যে দিয়ে পুরো ছিঁড়ে ফেলতো। আর সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস দেখবেন এখানে, মানুষকে কিভাবে মানে উল্টো ঝুলি দিয়ে তাদের ফাঁসি দেওয়া হতো দেখেন। আর এইটাতে কত মানুষের যে মাথা কেটেছে কি বলবো। দেখেন কিভাবে মানুষদের সাজা দিত। গলার মধ্যে লোহার মুখোশ পরিয়ে দেওয়া হতো, মানে এখানে মানুষ হিসাবে সাজা দেওয়া হতো। এই দেখেন মানুষের, যাদেরকে জীবনেও মানে বার করার কোনো চিন্তা ভাবনা ছিল না, তাদেরকে এরকম একটা লোহার খাঁচার মধ্যে ভরে দিত, মানে সারা জীবনের জন্য। এটা কঙ্কালটি দেখে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু আদৌ অরিজিনাল কিনা আমি জানি না। দেখেন মোড়ে কিভাবে ঝুলছে। আর এখানে একটা মানুষ রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার মুখের মধ্যে কেমন একটা মুখোশ ঢুকিয়ে দিয়েছে। তার দেখতে পাচ্ছেন মুখের ভিতর দিয়ে একটা লোহা ঢোকানো রয়েছে, হাত বাঁধা পা বাঁধা। আর এখানে দেখেন মানুষের মাথা কাটা। আর মানুষকে এখানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো, দেখতে পাচ্ছেন, মানে বেঁধে দিয়েছে, নিচে কাঠ রেখে দেওয়া হয়েছে, এখানে মানুষকে জীবন্ত জ্বালিয়ে দিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসছে এখানে, দেশ বিদেশ থেকে তারা এই হিস্টোরিক প্লেসটি ভিজিট করতে আসে। এই মিউজিয়ামটিতে আমি অলরেডি এর আগে 2বার ঘুরেছিলাম, এর আগে 2বার ভিডিও করেছি। যারা আমার হিন্দি ব্লগ দেখেছে তারা হয়তো জানে। আর আমি যাওয়ার সময় আমি ওনাদেরকে বললাম, এর আগে আমাকে বলেছিল যে, আমি এর আগে যখন আমি ওনাদেরকে বলেছিলাম, এর আগে আমি একবার এসেছিলাম, তখন বলেছিল যে নেক্সট টাইম তুমি যখন আসবে তখন এই টিকিটটি দেখাবে, তোমাকে আর পে করতে হবে না। তা আমি ওখানে আজকে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম যে স্যার আমি 2বার তো গেছিলাম, 2বারে পে করেছিলাম, তা আমি তো আর আজকে কি আমাকে পে করতে হবে? তা 5 ইউরো টিকিট। তা সেটা বললো যে ঠিক আছে তুমি যাও। আমি এর আগে ভিডিওগুলো দেখালাম, তার জন্য আমাকে যেতে দিল। এই এমডিনা বা মাল্টার মধ্যে যে সমস্ত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তাদের এখানে পোস্ট কার্ড দেখতে পাচ্ছেন, এটা এমডিনার পোস্ট কার্ড। এমডিনা বা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তাদের পোস্ট কার্ড রয়েছে এখানে। এগুলো দেখতে পাচ্ছেন এই তখনকার যুগের নাইটস, মাল্টার যে সোনা ছিল তাদেরকে নাইটস বলে। আর সেই সমস্ত যুগের মানে এরকম ধরনের তলবারি বলেন বা চাকু বলেন, এগুলো ব্যবহার করা হতো। ভিডিও ওকে। আর আমি এখন একটা দোকানে এসেছি, সেখানে কাঁচের তৈরি বিভিন্ন রকমের জিনিস, গ্লাস থেকে বাটি, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন। ভাই এইটার দাম হচ্ছে 2000 টাকা, 2300 টাকা। মানে ভাবতে পারছেন, এটা অন্যরকম কিছু দিয়ে তৈরি, কাঁচ গলিয়ে যে জিনিসগুলো তৈরি করে, এটা মানে 2200 টাকা দাম, 2200-300 টাকা দাম। তার মানে বুঝতে পারছেন কত এক্সপেন্সিভ জিনিস। জিনিসটা অনেক সুন্দর, এগুলো সহজে নষ্ট হবে না, কিন্তু অনেক এক্সপেন্সিভ। এটা একটা মিউজিয়াম বলতে পারেন। আমি বুঝি উঠি না ভাই, এখানে যেখানে যাবেন আপনি সব জায়গায় এটা মিউজিয়াম তৈরি করে রেখে দিয়েছে, আর সব জায়গায় টিকিট সিস্টেম করে দিয়েছে। কোনো মিউজিয়াম নেই যে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন, সব জায়গায় আপনাকে পে করতে হবে। দেখেন এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, সব গলির রাস্তা। আর দেখেন এই দেয়ালগুলো দেখে বুঝতে পারছেন সব কিন্তু আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ভিতরে গেলে আপনি এটা বুঝতে পারবেন যে এটাকে কেন ভূতের শহর বলা হয়েছে। হয়তো দিনের মধ্যে অনেক টুরিস্ট আছে, যে কারণে আপনি এটা মানে অনায়াসে ঘুরতে পারছেন, কিন্তু রাতে আসলে এরকম ঘুরতে পারবেন না।
রাতে আসলে কিন্তু আপনি এইসব জায়গাগুলো অনায়াসে ঘুরতে পারবেন না, কারণ এটা বুঝতে পারছেন একটা সময় এখানে অনেক মানুষ রাজ করে গেছে, আর কত মানুষের যে জীবন গেছে কেউ তার হিসাব জানে না। আর এইরকম ঘোড়ার গাড়ি করে আপনি কিন্তু এই রাবাত শহরটি ঘুরতে পারবেন। আর এখানে একটি রেস্টুরেন্ট রাখা হয়েছে, আপনারা যদি ইটালিয়ান ফুড বা মাল্টিস ফুড পছন্দ করেন তাহলে এইসব রেস্টুরেন্টগুলো আপনারা বসে খাবার খেতে পারবেন। আর যেখানে যাবেন সব জায়গায় আপনি এরকম গলির মতো রাস্তা দেখতে পাবেন। আর একটার সময় এখানে বিভিন্ন আরবিক, ব্রিটিশ, ফার্সি, রোমানরা চলাচল করতো, আর সেই সব জায়গায় আজকে আমরা চলছি। তাদের একটা সময় রাজ ছিল, আজকে হয়তো আমরা আছি, কালকে অন্য কেউ এসে ঘোরাঘুরি করবে। দেখেন ভাই, এখানকার রাস্তাগুলো দেখেন, সব জায়গায় গলি গলি রাস্তা। দেখেন ভাই, কত সুন্দর জায়গা দেখেন। আর সামনে একটি চার্চ রয়েছে, এদিকে একটি চার্চ রয়েছে। আর আমার মনে হয় যে এখানে হয়তো টিকিট সিস্টেম রয়েছে, এই ভেতরগুলো দেখতে গেলে আপনাকে পে করতে হবে। তা আমি ভেবে পাই না যে এই সমস্ত ধর্মের জায়গাগুলো কেন মানুষ পে করবে। এটা একটা হিস্টোরিক প্লেস, ঠিক আছে, তারপরে ধর্মের জিনিসগুলো তো মানে ফ্রি দেওয়ার দরকার, যে মানুষ ভিতরে ঢুকবে, তারা দেখবে। এখানে সব কিছুর মাধ্যমে টাকা ইনকাম ভাই। আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন, সব জায়গায় দেখবেন যে মিউজিয়ামে ভরা। আর আমাদের দেশে যাবেন, ভালো ভালো হিস্টোরিক প্লেসগুলো আজকে নষ্ট হয়ে পড়ে আছে। কারণ আপনি যদি পলাশী মনুমেন্টে যান, সেখানে একটা যুদ্ধের স্থান, ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে কিচ্ছু নেই, সব খেয়ে বসে আছে। সমস্ত কিছু মানে বেশিরভাগ ইংরেজরা নিয়ে গেছে, আর যা কিছু ছিল সব ওখানে, কিচ্ছু নেই। এখন আমি রাবাতের সব থেকে উঁচু জায়গায় রয়েছি, আর এই জায়গা থেকে আমি আপনাদেরকে রাবাতের সাইডের সিটিটাকে দেখাবো। তো দেখেন গাইস, শুধুই আপনারা দেখবেন যে সাদা সাদা বিল্ডিং, আর কিছু দেখতে পাবেন না। তো এইগুলো হচ্ছে এক একটা সিটি। হ্যাঁ, দূরবীনের নাম শুনে আসছি ছোটোবেলা থেকে। তাই এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা দূরবীন রয়েছে। আপনারা যদি এই দূরবীনের মাধ্যমে আকাশ বা কোনো দূরের জিনিস দেখতে চান, এখানে আপনাকে পে করতে হবে। এটার মাধ্যমে আপনি জুম করতে পারবেন। আর এখানে আপনার 1 ইউরো রয়েছে, 2 ইউরো রয়েছে, সেই ইউরো হিসাবে আপনি কিন্তু দূরের জিনিস দেখতে পাবেন। তারপর ওই সাইড একটা রয়েছে, সেখানে কিন্তু 50 সেন্ট দিয়েও আপনি দেখতে পারবেন। 2 ইউরো মানে 180 টাকা, 1 ইউরো মানে 90 টাকা এরকম। এখন কিছু দেখা যাচ্ছে না, টাকা এখানে দিবেন, দাবাবেন, তারপরে দেখতে পাবেন। তা বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা চওড়া করছে না, এটাই হচ্ছে মাল্টার সেই পুরানো রাজধানী এমডিনা। তো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের মধ্যে গিয়ে সেখান থেকে আপনারা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের লিঙ্ক পাবেন, ওখানে গিয়ে আমার পেজগুলো ফলো করুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।